সরকারিভাবে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি BOSL এটা কিন্তু একটা বিদেশি রিক্রুটিং এজেন্সি। বাংলাদেশ থেকে অসংখ্য কর্মী বিদেশে প্রতিনিয়ত পাঠাচ্ছে। এটা কিন্তু প্রতি সপ্তাহে 3 থেকে 4টা সার্কুলার আসে বিভিন্ন দেশে, যেমন জর্ডান, তারপর জার্মানি, দক্ষিণ কোরিয়া, জাপান, এসব যেসব কান্ট্রি সরকারের আওতাভুক্ত, যাদের সরকারের সাথে চুক্তিবদ্ধ, মালয়েশিয়া সহ বিভিন্ন কান্ট্রিতে আপনার চাকরির সার্কুলার গুলো দেওয়া হয়। যেমন আজকে কোয়ালিটি অ্যাসোসিয়েশন, কোয়ালিটি কন্ট্রোলার, তারপর মেশিন অপারেটর, এখানে কিন্তু অসংখ্য এই সার্কুলার গুলো দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আমরা যারা কোয়ালিটি কন্ট্রোলার মানে একটা নিয়ন্ত্রক, একটা কোনো কিছুর নিয়ন্ত্রণ, ওনার বেতন কিন্তু অসংখ্য, প্রায় 2 লাখ টাকা পর্যন্ত বেতন পাবেন উনি। তো আমরা এই ভিডিওতে চাকরির সার্কুলার গুলো সরকারিভাবে নিয়ে আলোচনা করব। সরকারিভাবে আপনি কিভাবে যাবেন, আবেদন করবেন কিভাবে। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু অনেকে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেন যে দক্ষিণ কোরিয়া সার্কুলার দিবে কিনা লটারির মাধ্যমে সরকারিভাবে। তো ইতিমধ্যে কিন্তু সরকারিভাবে লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়া সার্কুলার দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোরিয়া জব সার্কুলার 2024, এটা 2 ডেজ অ্যাগো, ঠিক আছে। এখানে কিন্তু সার্কুলার নিয়ে আলোচনা করা হয়েছে, আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেওয়া আছে, আমরা সেখান থেকে দেখে নেব। এবং এখানে কিন্তু কফট এম্বাসি বরিশালের আবেদনের নিয়ম দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখে আসবো। এই যে দেখতে পাচ্ছেন প্রবাসী সাপোর্টে এখানে এই যে দক্ষিণ কোরিয়া চাকরি নিয়োগ, তারপর ইউরোপের বিভিন্ন দেশে চাকরি নিয়োগ, ইতালিতে বেতন, বিএমইটি স্মার্ট কার্ড কিভাবে আপনি বের করবেন, তারপর পিডিও ক্লাসের সার্টিফিকেট কিভাবে বের করবেন, সকল কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তো আমরা এখন চাকরি আবেদনের জন্য চলে যাব, গুগলে গিয়ে সার্চ করব brms.boisel.com এটা আমরা একটু করে হাতে কলমে দেখিয়ে দিব এবং লিংক দিয়ে দেবো কমেন্ট বক্সে, যেভাবে আপনি আবেদন করবেন। তো এখানে আসার পর আমরা যখনই আসবো গুগলে, আমাদের এই এম্বাসির এই ওয়েবসাইটে দেখতে পারবো। আমরা প্রথম থেকে দেখে নিই, এরকম ঢুকলে এরকম একটা ইন্টারফেস আসবে, দেন এটা টাচ করবো। ক্রসে ক্রস দেওয়ার পর এখানে দেখতে পাবেন সর্বশেষ খবর, এখানে সব চাকরির সার্কুলার দেওয়া হয়। এই যে আসনুরুল মাননীয় উপদেষ্টা, এখানে বিস্তৃত আছে সকল বিষয়ে। তো আমরা মূলত কি করব, এই যে সকল খবরের সর্বশেষ এখানে সকলে টাচ করব। টাচ করলে এরকম একটা ইন্টারফেস আসবে, সর্বশেষ খবর। এখানে লেখা আছে সরকারিভাবে জর্ডানের এই যে ইলিগ্যান্ট পরপটরস গার্মেন্টস এ দক্ষ কর্মী নিয়োগ। এখানে এই যে 26/9/2024, আজকে 26 সেপ্টেম্বর 2024 এই সার্কুলারটি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা এখন এটাকে বিস্তারিত আলোচনা করবো, এই জন্য এখানে টাচ করবো। টাচ করলে আপনি দেখতে পারবেন সার্কুলারটি, এই যে দেখতে পাচ্ছেন সার্কুলার। এখানে ডলারের বেতন পাবেন ডলার হিসেবে, বয়স হতে হবে 20 থেকে 38 বছরের ভিতরে। আবেদন প্রক্রিয়া আমরা এখন দেখবো, এজন্য এখানে একটু ছোট করে দেখানো হচ্ছে। আমরা এটাকে একটু জুম করে নেব, জুম করে নিলাম। এই যে চলে আসছে, এটাকে আমরা জুম করে নিলাম। তো দেখতে পাচ্ছেন বয়েসেল নৈতিক, নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করে। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু আমাদের এই আবেদন প্রক্রিয়া আমরা একটু পরে দেখতেছি, এই সার্কুলার নিয়ে আলোচনা করব। তো আরেকটা কথা হচ্ছে, আপনারা ম্যাক্সিমাম মানুষ ফোন দিয়ে জিজ্ঞেস করেন, আপনি সরকারিভাবে যেতে হলে কিন্তু নির্দিষ্ট যেমন 60,000 থেকে 56,000 টাকার মতো সর্বমোট খরচ হবে, ঠিক আছে। অনেকে কিন্তু এই টাকাটাও কাছে নাই, ঠিক আছে। তখন কি করবেন, বাংলাদেশ সরকার কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আপনাকে লোন দিবে, ঋণ দিবে। যে ঋণটা এমন যে আপনি ওই দেশে যাবেন, যাওয়ার পর চাকরি করবেন, চাকরি করার পর যে একটা বেতন পাবেন, ওই বেতন থেকে আপনার এক্সট্রা ওই যে প্রতি মাসে সামথিং, যেমন আপনি যদি 2 লাখ টাকা বেতন পান, ওখান থেকে 10,000 টাকা করে প্রতি মাসে কেটে নিয়ে ওনারা ওনাদের ঋণ পরিশোধ করে নেবে, ঠিক আছে। আর 1,90,000 টাকা আপনি পাবেন, এরকম ব্যাপারটা। তো আপনি সহজ শর্তে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ ঋণ নিতে পারবেন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। তো এই যে সার্কুলারটা, এখানে লেখা আছে বৈসেল নৈতিক, নিরাপদ ও সাশ্রয়ী বিদেশ গমন নিশ্চিত করেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল। বয়েসেলের ফুল মিনিং এটা এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ আপনি সরকারিভাবে যদি যেতে চান, একটা ছোটখাটো ইন্টারভিউ হবে, সেখানে জাস্ট একটু বেসিক জিজ্ঞাসা হবে, যেমন এটা স্থাপিত কি, তারপর বয়েসেলের ফুল মিনিং কি, এটা কোন প্রবাসী বা কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন। আমরা জাস্ট এই যে চোখের সামনে এই জিনিসগুলো কিন্তু আমরা জাস্ট পারি না, তখন একটা লজ্জার বিষয়, কারণ এগুলো আমরা সবসময় দেখে থাকি, কিন্তু আমরা তখন আনকমফোর্টেবল ফিল করে এটা বলতে পারি না, ঠিক আছে। তো আমরা এটা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবো, তাহলেই পারবো। কেননা ম্যাক্সিমাম সময় এই প্রশ্ন জিজ্ঞেস করে আমাদেরকে ক্লায়েন্টরা, যারা বিদেশগামী, তারা কিন্তু আমাদেরকে এই কথা বলছে যে জাস্ট আমরা সামান্য এই জিনিসটা পারলাম না। একটা হাস্যকর বিষয়, তো এটা আমরা শিখে যাব। সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগ, ভয়েসলের মাধ্যমে জর্ডানের ইলিগ্যান্ট, এটা একটা কোম্পানির নাম,
প্রো স্পোর্টস ফ্যাশন কোম্পানি লিমিটেডের অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ কর্মী নিয়োগ। তো এখানে মাসিক বেতন দেওয়া আছে সর্বমোট $210 থেকে শুরু করবে, থাকা খাওয়া কিন্তু বিস্তৃত কোম্পানি। এটা জাস্ট 8 ঘন্টার বেতন এবং আপনি ওভারটাইম করে এক্সট্রা আর্ন করতে পারবেন। আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে, আমরা আবেদন প্রক্রিয়া একটু হাতে কলমে আলোচনা করব। পদের নাম মেশিন অপারেটর, তারপর এখানে বেতন দেওয়া আছে। তারপর কোয়ালিটি কন্ট্রোলার, এটা কিন্তু অনেক একটু বড় হাই লেভেলের, এটা আপনি চাকরি করতে পারবেন, আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোয়ালিটি ইন্স্যুরেন্স, এটা আপনি আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 20 থেকে 38 বছরের মধ্যে। চাকরির শর্তাবলী এখানে দেওয়া আছে। চাকরির শর্তাবলী 3 বছর এখানে দেওয়া আছে। নিয়োগকর্তা যদি থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে। তারপর অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। এখন আপনাদের বই স্লেট সার্ভিস চার্জ অন্যান্য খরচ, আপনারা এই যে সরকারিভাবে ভিসা আনবেন এবং কিভাবে যাবেন তখন যত টাকা খরচ হবে এটা নিয়ে আলোচনা করব। নির্বাচিত কর্মীদের আপনি যখন এই যে সরকারিভাবে কর্মী নেওয়া হবে সেখানে আপনাকে নির্বাচিত হবেন, মানে একটা টিকবেন, এই যে ভাই বা টুকটাক ভাই বা জিজ্ঞেস করা হবে, তখন যদি আপনি টিকে তখন আপনার মোবাইল ফোনে মেসেজ যাবে। নির্বাচিত কর্মীদের বহিঃস্থ সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, 15% ভ্যাট, বহিঃস্থ রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি, ডিমেট স্মার্ট কার্ড, ওয়েজ আনার্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ বিদেশে নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। তবে মেডিকেল ফি বাবদ 1000 টাকা, পিডিও প্রশিক্ষণ ফি বাবদ 305 টাকা, ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ 220 টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। এটা 1000, 300, 200, 500, 525 টাকা, 1525 টাকা আপনাকে বহন করতে হবে, জাস্ট এইটুকু, ঠিক আছে। আবেদনের নিয়ম ও করণীয়, সাক্ষাৎকার সময় যা যা নিয়ে যেতে হবে, আপনারা ম্যাক্সিমাম সময় আমাদেরকে ফোন দিয়ে এটা জিজ্ঞেস করেন যে সাক্ষাৎকার সময় কি কি নিয়ে যেতে হবে, এটা বলে দিচ্ছি। এটা নিতে হবে 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা, আর মূল পাসপোর্ট, একাধিক পাসপোর্ট যদি থেকে থাকে, যেমন আপনি দুবাই ছিলেন বা মালয়েশিয়া ছিলেন, এখন অন্য দেশে যাচ্ছেন, তখন একটা আগে যে পাসপোর্ট ছিল ওটার কথা বলা হয়েছে, সঙ্গে নিয়ে আসতে হবে। মূল পাসপোর্টের ছবি সংযুক্ত 5 সেট রঙিন ফটোকপি নিয়ে যেতে হবে, এটা প্রিন্টের কথা বলা হয়েছে। বর্তমান অফিসের পরিচয়পত্র, হাজির কার্ড, যেমন বর্তমানে অনেকে আরএফএল বা অন্যান্য কোম্পানিতে চাকরি করে থাকেন, যেমন ম্যানেজার, তারপর এসআর, একটু যে পদই থাকেন না কেন ওনারা কিন্তু বিদেশে যান। আপনাদের যদি চাকরির একটা পরিচয়পত্র হাজিরা কার্ড দেখেন তাহলে অগ্রাধিকার পাবেন, কেননা জানে যে তার নিয়ম কানুন জানে, চাকরি সম্পর্কে তাদের আইডি আছে, এটা জাস্ট আর কিছুই না। শিক্ষাগত অভিজ্ঞতার সনদ যদি থাকে, ভোটার আইডি কার্ড, কার্ডের ফটোকপি। শিক্ষাগত অভিজ্ঞতার সনদ যদি থাকে, মানে আপনি যদি 5 পাস হন বা 8 পাস হন কোনো সমস্যা নেই, আপনি যদি শিক্ষাগত যোগ্যতা নাও থাকে কোনো সমস্যা নেই, তবে থাকলে ভালো হবে। অভিজ্ঞতার সনদ বলতে টিটিসিতে ট্রেনিং করেন, যে ড্রাইভিং জানলে ড্রাইভিং, এরকম জাস্ট উদাহরণ দেওয়া হয়েছে। এই তারিখের মধ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, 13 নম্বর, মিরপুর, ঢাকা 1216, এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এখানে ফোন নাম্বার দেওয়া আছে। তারপর আমরা এখানে পূর্বাস বন্ধু কল সেন্টার 16135, এই যোগাযোগ করে দিতে পারবেন কোনো কিছু জানার জন্য। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমরা আমাদের টিম সবসময় আপনাদের কমেন্টের রিপ্লাই দেয় এবং উত্তর দিয়ে থাকে, আপনাদের সঠিক তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বহিষ্কৃতকে কোনো ফি প্রদান করতে হয় না, ঠিক আছে। সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনার 1 টাকাও দিতে হবে না। আপনি যদি ভিসা না আসা পর্যন্ত আপনি যখন বিদেশে যাবেন তখন লোন নিয়ে যেতে পারবেন এবং ওই লোনের মাধ্যমেই তারা সরকার তাদের টাকা কেটে নেবে। তার মানে আপনার কোনো চিন্তার কারণ নেই। তারা যদি চাকরি দেয়, চাকরি যদি ভালো কাজ করতে পারেন সেই বেতন থেকে তারা কেটে নেবে, আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে না, ঠিক আছে। সবকিছু কিন্তু সরকার বহন করবে। তাই সরকারিভাবে যাওয়াটা সবচেয়ে বেস্ট। আপনারা সরকারিভাবে যাবেন। আপনারা যারা পিডিও ক্লাস গ্রহণ করতেছেন, পিডিও ক্লাস গ্রহণ করে ইতিমধ্যে বিদেশ গেছেন, তাদের সাথে আমার সাথে কন্ট্যাক্ট হচ্ছে আমাদের সাথে, তারা ভালো আছেন এবং যারা যাচ্ছেন তাদের জন্য শুভকামনা। এবং যারা গিয়েছেন এবং যাবেন তারা চেষ্টা করবেন আপনাদের নিকটাত্মীয় প্রতিবেশী তাদেরকে সাজেস্ট করবেন, এলাকার মানুষকে সাজেস্ট করবেন যে তোমরা টিটিসির মাধ্যমে ট্রেনিং নিয়ে দক্ষ হয়ে বিদেশ আসো বা যাও, ঠিক আছে। একদম ফ্রি কিন্তু বিভিন্ন ট্রেনিং আছে আমাদের টিটিসিতে। এখন আমরা আবেদন প্রক্রিয়া হাতে কলমে দেখিয়ে দেবো, এই জন্য চলে যাবো গুগলে। আপনি সুন্দর করে গুগলে যাবেন, গিয়ে সার্চ করবেন, এই যে গুগল দেখতে পাচ্ছেন লেখা এখানে, এখানে গুগলে সার্চ করবেন prms.boesl.gov.pt, সরকার এম্বাসি একটাই। তো এরকম চলে আসবে। আপনি কি করবেন, আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, যে আপনি কখনো আবেদন করেননি, কখনো বিদেশ যাননি বা কেউ যায়নি আপনার নিকটাত্মীয়, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সুন্দর করে একটা ফেসবুক টিকটকের মতো একটা আইডি খুলে ক্রিয়েট করে নিতে হবে। এখানে নিবন্ধন করে এখানে টাচ করবেন গুগলের মতো, ঠিক আছে। কাজ করলে এখানে এনআইডি থেকে পুরো নাম, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে একটা নিবন্ধন করে নিতে হবে, দেখিয়ে দিতেছি আমরা, এই যে, ঠিক আছে।
এরকম আপনি সার্চ করবেন, পোর্টালে ঢুকবেন, নিজের নাম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এই ৩ দিবেন। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে, ঠিক আছে? এখানে একটা ভেরিফিকেশন সম্পন্ন হবে। তারপর গো টু অ্যাকাউন্ট এ ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বরে পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে আপনাকে একটা আইডি খুলে নিতে হবে। এখানে লগ ইন সম্পন্ন করার করে আবেদনকারীর নাম, বাবা মা এটা দেখতে, তারপর বাবা মায়ের নাম, জন্ম তারিখ, পাসপোর্টের তথ্য, বৈবাহিক অবস্থান তথ্য, ঠিকানা ইত্যাদি, কাজের অভিজ্ঞতা, ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ প্রোফাইল সম্পন্ন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা সহ। তো যোগ্যতা না থাকলে সমস্যা নেই, এখানে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে এরকম জাস্ট এটা হচ্ছে এই এরকম একটা ফর্ম আসবে। এখানে না এনআইডি, নাম, ফুল নেম, মেরিটাল স্ট্যাটাস, জেন্ডার, এটা সম্পূর্ণ আপনি ফিল আপ করবেন। হাইট, উচ্চতা, তারপর অ্যাপ্লিক্যান্টস ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ভোকেশনাল, এরকম জাস্ট সকল, ড্রাইভিং লাইসেন্স থাকলে লাইসেন্স, এগুলো জাস্ট একটা ফর্ম এরকম দেখাচ্ছি উদাহরণ হিসেবে, এরকম আপনি ফিল আপ করে নেবেন, ঠিক আছে? ফিল আপ করলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। দেন এরকম জব সার্কুলার চলে আসবে, আমরা এখানে আবেদন করব। এই জন্য কি করব, এরকমটা হয়ে গেছে মূলত আপনার আপনার আইডি খোলা হয়ে গেছে, তখন কি করবেন, আপনি জাস্ট চিন্তা করতেছেন এখানে অসংখ্য জব সার্কুলার আছে, জব ভ্যাকেন্সি আছে, আপনি চিন্তা করতেছেন আপনি কোনটা ভালো জানেন। আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, আপনি এই যে কোয়ালিটি কন্ট্রোলার, এটার কাজ ভালো, বেতন ভালো, আপনি এইটা আবেদন করবেন। সো কি করবেন, আপনি যে কোনোটা আবেদন করতে পারবেন। জাস্ট উদাহরণ হিসেবে আমরা দেখিয়ে দিতেছি। এখানে বিস্তারিত টাচ করবেন, টাচ করে আবেদন প্রক্রিয়া এখানে সুন্দর করে লেখা আছে, আমরা এটাকে মনোযোগ দিয়ে পড়বো, করে বিস্তারিত জানবো, ঠিক আছে? বিস্তারিত জানার পরে যদি দেখি হ্যাঁ আমরা এটা সিলেক্টেড, যেটা আমি কাজ পারবো, এটা গিয়ে আমরা চাকরি করে ভালো বেতন পাবো, ভালোভাবে থাকতে পারবো, তাহলে আমরা আবেদনটা করব। তাহলে আমরা এখানে আবেদনে টাচ করবো। টাচ করলে ওই যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একটা আইডি খুলছিলাম, ওটা লগ ইন করবো। লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে এরকম। তো এখানে ওই প্রায় সেম ফর্মটা, এখানে এনআইডি নাম, এনআইডি নম্বর, ফুল নেম, তারপর জেন্ডার, অ্যাড্রেস, রিলিজন, ধর্ম, ফোন নাম্বার, হাইট, উচ্চতা, মেডিকেল এক্সামিনেশন, অ্যাপ্লিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট, ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোনো কোর্স করলে বা অন্যান্য কোথাও কোথাও কোর্স জানলে, যেমন আপনি ড্রাইভিং জানেন বা গাড়ি মেকার জানেন বা বিভিন্ন ইলেকট্রিক্যাল কাজ জানেন, ইলেকট্রনিক্স কাজ জানেন, ওয়েল্ডিং জানেন, এরকম জাস্ট উদাহরণগুলো এখানে লিখবেন এবং সার্টিফিকেট থাকলে তার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। ওয়ার্কস এরকম জাস্ট উদাহরণ হিসেবে দেওয়া আছে। এগুলো সবগুলো ফিল আপ করবো আমরা, ঠিক আছে? ফিল আপ করার পর যেটা করব, তারপর আমরা আমাদের কিন্তু আবেদন টাচ করলে আমরা আবেদন হয়ে যাবে। এই যে আবেদনের টাচ করলে আমরা আবেদন হয়ে যাবে। এখানে বিস্তারিত আবেদনের প্রক্রিয়া লেখা আছে, আমরা সুন্দর করে দেখে আবেদন করব। আর যদি কোনো কিছু আবেদন করতে অসুবিধা হয়, সার্ভার সমস্যা দেয়, তখন একটু পর পর ট্রাই করবো, কারণ একসাথে অনেকে আবেদন করলে সার্ভার একটু স্লো হয়ে যায়। এটা আমরা দেখেছি, আমরা ইতিমধ্যে নিয়ে কাজ চলতেছে, আমাদের সরকার কাজ চলতেছে করতেছেন। তো আমরা যদি যোগাযোগ করতে চাই, যে কোনো কিছু জানতে চাই, তাহলে যোগাযোগ করে এখানে টাচ করবো। এখানে এই যে যোগাযোগ লেখা আছে, আমাদের 017654163 ফোন নাম্বার দেওয়া আছে, এখানে ওয়েবসাইট দেওয়া আছে, তারপর আমাদের ইমেল, জিমেল দেওয়া আছে, এখানে অফিসের ঠিকানা দেওয়া আছে, স্কার গার্ডেন, প্রবাসী কল্যাণ ভবন, চতুর্থতলা, রমনা, ঢাকা 1000 বাংলাদেশ। আমাদেরকে আপনারা ঢাকা এই ঠিকানায় আসলে পাবেন, কারণ আমাদের ঢাকা হেড অফিস। এছাড়া বাংলাদেশের 64 জেলায় কিন্তু আমাদের টিটিসি রয়েছে, ঠিক আছে? কিন্তু আমাদের হেড অফিস ছাড়া আমরা কখনো আমাদের সাথে মিট করতে পারবেন না। আর পারবেন নিকটস্থ টিটিসিতে গিয়ে সেখানে যোগাযোগ করতে পারবেন, কোনো তারাই আপনাকে হেল্প করবে। আর বাকিটা আমরা তো আছি, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই কমেন্টে আমাদের সকল প্রশ্ন আপনি করতে পারবেন, আমাদের টিম সর্বদা কমেন্ট রিপ্লাই দিয়ে থাকে এবং সদা সর্বদা সত্য এবং নির্দিষ্টভাবে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। আর যারা নতুন, অবশ্যই বেসিক আইটি স্কুল প্রবাসী সাপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিটিসির পাশে থাকবেন। ধন্যবাদ।